পড়েছে। সারা দেশে এই মুহূর্তে আমন কাটার মৌসুম চলছে, কৃষকের ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন চলছে। যেই সময়টাকে কেন্দ্র করে আমাদের নবান্ন আসে, আমাদের জলবায়ুর কারণে সেই সময়টা, নবান্নের সেই রূপটা এখন আর দেখা যায় না। আমি শীতের বিকেলে দাঁড়িয়ে কথা বলছি এই গ্রাম থেকে, কিন্তু লক্ষ্য করুন এখন বিকেল 5টা, কিন্তু কোনো কুয়াশার দেখা নেই। কিন্তু এই সময়ে আজ থেকে বহু বছর আগে কুয়াশার চাদরে ঢাকা থাকতো গ্রাম বাংলাগুলো। নবান্নের সেই শাশ্বত রূপটাও আগের মতো নেই। যাই হোক, আমরা আমাদের আজকের নিয়মিত প্রতিবেদনের দিকে ফিরব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়োজন দেখার জন্য। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি মেহেরপুর জেলার মুজিবনগরের মোনাখালী থেকে। আশপাশে যেদিকে তাকাই সবুজ ফসল আর ফসল, সব কৃষকের একেবারে অর্থকরী ফসল। একদিকে কলা, আরেকদিকে হলুদ, আরেকদিকে কলার বাগান প্রস্তুত হচ্ছে, ওইদিকে কপি, এদিকটাতে কলার কাঁদি ঝুলছে দেখতে পাচ্ছি, পাশে কলাই, এ পাশটা হলুদ। হঠাৎ তার মাঝখানটায় একটা অন্য রকমের বাগান, মালটার বাগান। এই মালটার বাগানটি করেছেন ইসমাইল হোসেন, এই মোনাখালীর এক তরুণ ইসমাইল হোসেন। তিনি 2014-তে এই মালটার বাগানটি করেছেন। এর মধ্যে একটি বার তিনি ফসল তুলেছেন। এবার আমরা প্রয়োজনে আসি একের ফল, তার ভেতরে খুব লাভজনক, আশাবাদী, আশা জাগানি একটা ফসল। সবকিছু মিলিয়ে মালটার চাষ আস্তে 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 বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। গত 2-3 বছরে এটা উল্লেখ করার মতো সম্প্রসারণ ঘটেছে কৃষি বিভাগের কল্যাণে। আমি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম রেবতী শিকদারের একটা মালটার বাগান পিরোজপুরের। আবার আপনাদেরকে নিয়ে এসছি, সেটি ছিল একেবারে একটি জেলা, দক্ষিণ আরেকটি জেলা, এমন একটি জায়গা থেকে আপনাদের ইসমাইলের মালটা বাগানে আমি নিয়ে যাব। আমি বিশ্বাস করি আপনাদের এই প্রতিবেদনটি দেখে ভালো লাগবে। বাংলাদেশে মালটা হয় এবং মালটার চাষ দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ফলের দিকে আমাদের যে নির্ভরতা ছিল বাইরে, সেই নির্ভরতাগুলো দিনের পর দিন কমবে। আমি আরো সহজভাবে যদি আপনাদেরকে একটু বোঝাই, যে আমরা আগে শহর বা গ্রাম অঞ্চলে ফলের গুলো, আপনি একটু খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমদানি করা ফলের জায়গায় দেশীয় ফল আস্তে আস্তে ঢুকছে। সেই লাল নীলের জায়গায় এখন সবুজ, হলদে, এই সমস্ত ফলগুলো, তার মানে এগুলো আমাদের সব দেশীয় ফল। আমাদের প্রচুর পেয়ারা হয়, বছর জুড়ে পেয়ারা হয়। আমাদের কমলা হচ্ছে, আমাদের বাউকুল হচ্ছে, আমাদের ড্রাগন ফ্রুট হচ্ছে, আর দেশীয় অন্যান্য ফল তো আছেই তার সাথে যুক্ত হয়েছে এই মালটা। চলুন যাওয়া যায় ইসমাইলের বাগানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? খুব ভালো আছি। আপনার বাগান দেখতে আছি। এলাকার 40 বিঘা ছড়িয়ে পিঠা বাগান, আর তার সম্প্রসারিত হচ্ছে এরকম 2 নাম্বারই করবে।
আমার কোনো করনি তো ইটবল কেমন চারা দেওয়া আমার লেবার খরচ আর একটু যত্ন এর মধ্যে আরেকটা ৬০,০০০ টাকা বিক্রি করছি। গত বছরই আপনার মূলধন উঠে ১০,০০০ টাকা লাভ। জি। এই বছর আপনি আশা করছেন কত টাকা যদি কেউ বিদেশে যাওয়ার চিন্তা বাদ দিয়ে সেই টাকা দিয়ে যদি সে বাগান তৈরি করে স্যার, আশা করি তার মালটা বিক্রি করতে পারবেন? বিক্রি কি শুরু করেছেন আর কিনা? এবছর আমার ৫০,০০০ ফল যখন প্রোডাকশন শুরু হয়ে যাবে তাকে আর টাকার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখনো যা গাছে ফল আছে ১.৫ লক্ষ টাকা আইডিয়া করছি স্যার। ভাগ্য গড়তে একসময় পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু কৃষি তাকে টেনে এনেছে এখানে। সেখানে আমাকে পরাধীনতায় থাকতে হতো। আমি এখানে স্বাধীন, আমি একটা বাগানের মালিক। যদি কেউ বিদেশে বলতে হয় যাওয়ার চিন্তা বাদ দিয়ে বা ৩ বছর তারিখ হবে যখন শুরু হয়ে যায় তার পিছ ফিরে যেতে হবে না, এটা আমার মত। আচ্ছা আচ্ছা। ছিলেন আমি ৫.৫ বছর ছিলাম। ওখান থেকে ফিরে এসে আপনার কাছে কি ওই সময়টার জন্য আফসোস হয়? না, আফসোস হয় না। আফসোস হয় না, কারণ সেখানে আমাকে পরাধীনতায় থাকতে হতো, আমি এখানে আচ্ছা স্বাধীন, আমি একটা বাগানের মালিক। এবং সেই মালিক অনেক পেছনে আমরা স্ট্রিমিং অনেক পেছনে। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি এর থেকে অর্থনৈতিক অনেক লাভ পাচ্ছেন। অর্থনৈতিক লাভ ভাই দেখছেন, দেখেন জি 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 পাচ্ছি, দেশের জন্য কাজ করতে পারছি, খুব ভালো। এবং আমি নিজেই স্যার আমি ১০ বিঘা বাড়াইছি। ও এটা থেকে অলরেডি জমিও কিনেছে। এখন যথেষ্টই আত্মবিশ্বাস আচ্ছা ইসমাইল। বাগানের মালটা যেমন তাকে আর্থিক যে প্যাকেটটা বলছিলাম, দেখো প্যাকেটটা দেখাবে। লাভের মুখ দেখিয়েছে, তার চেয়ে বেইমান ইন্টারনেট। বেশি লাভবান মালটার চারা বিক্রি করে। এই বাগান যে প্যাকেটটা বলছিলাম, থেকে একটু দূরেই তিনি গড়ে তুলেছেন মালটার চারা উৎপাদন নার্সারি। আমি গত বছরে প্রায় ১ লক্ষ টাকা কোটি কলম ফোনে থেকে করবো। আর দেশের জন্য এক সেকেন্ডের ব্যাপারই হয় না আমার লাইনে, 5 MBPS লাইন। হ্যালো জি বলেন। জি আছি, আমি টিভির সামনে আছি। মাটির উপর ডিপেন্ড করে না এটা। আসেন বাবা একটু সময় করে। ওই যে বিশ্বনাথপুর রোডে, আমরা এখন দিক থেকে বিশ্বনাথপুর মাঝামাঝি। আচ্ছা বাবা। হ্যালো দেখছেন ভাই? ভাই
পাঠাবো, আমি একটু ঢাকাতে আছি। আপনাদের সব শেষ যেটা গাছে পাকবে পুরা হলুদ হবে এরকম দেওয়ার ইচ্ছা আছে, দেখি রাখতে পারে কিনা। এমনি ভালো আছেন? আপনাদের জন্য একটা বাজেট আছেই। জি, খুব সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ ধরেছে খুব। আল্লাহ ভরসা, আল্লাহ দিছে ভালো। জি ভাই। তা আচ্ছা ভাই। ওই প্যাকেটটার কাছে হলুদ করা। না, এটা বড় পাওয়া, সারা বিশ্ব দেখছে। হ্যাঁ, যে বড় পাওয়া এখনো হয়নি, বড় পাওয়া শুরু আপনার যদি এটাই স্টেবল থাকে। হ্যালো। বিস্মিত হয়ে গেলাম যে এত মিষ্টি মালটা আমাদের বাজারে যে ইম্পোর্টেড মালটা যেগুলো আসে আমি তো সেগুলো এই মালটার ধারে কাছে বাগান থেকে ছিলাম এখন ছিড়ি। হ্যাঁ জি স্যার। বেশ সাইজ বেশ হ্যাঁ সেটা তো খাওয়াতে হবে। আহ, হ্যাঁ এখন এই যে প্রোগ্রাম। হ্যাঁ, আমরা সবাই মিলে খাই। আপনাকে প্রথম আদিত্য আসো। হ্যাঁ সবাই আছে। বিসমিল্লাহ। হ্যাঁ এখন যে আব্বা অসুস্থ, পরশুদিন এসেছে। চলো পিরোজপুর যে রেসিপিটা যেটা এটা আমাদের মাল এটা আপনার ধারণা। জি স্যার। এবার আরেকটা খাওয়া। যেহেতু আমি গত বছর স্যার পেয়েছি, হ্যাঁ এবার চলছে আগস্টে আমি এই মিষ্টতা পেয়েছি। আর এটা আরো কিছুদিন রাখলে আপনার তা চলে বিস্কুট যে তাপটা পায় না, আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার প্যাকেটের কিন্তু এটা রং হয় সুন্দর। জি রং হয় খুব সুন্দর। তাহলে অন্য একটা গাছে থেকে আরেকটা মালটা পারেন যেটা বাইকিং করেন নাই। হ্যাঁ আমি আছি, টিভির সামনে আছি। পরিপক্ক হয়েছে। আমি এখন বাগানে নাই, ঢাকাতে। আব্বা অসুস্থ, ঢাকাতে আসছে। ডায়াবেটিস বেশি, কিডনির সমস্যা, এই 4-5 দিন থেকে। না পরশুদিন রাত্রে এসেছে, কেন জানি না। বলা যাচ্ছে না। এর মধ্যে রং দেখি না স্যার রং নাই। মিশ্র সন্ন্যাসের কথা
গবেষণা আমাদের মিশ্রতা টাকাটা 8.5 টাকা, কিন্তু আমি আমাদের 8.5 সারে ভিন্নতা, মিষ্টির ভিন্নতা হবে কিনা? হ্যাঁ হতে পারে, ওটা খুব স্বাভাবিক। এটা নিঃসন্দেহে কৃষকের জন্য একটা খুব ভালো ক্যাশ। কোনটা গাছ না কাছাকাছি একটা লেবু গাছ মালটা মিষ্টি। হ্যাঁ চ্যানেলে দেখাচ্ছে ক্রপ হয়ে যাবে। অবশ্যই ক্যাশ ক্রপ। এই বাগানটার সফলতা দেখে টাকার বেশ ছাড়া পড়ে আমাদের প্রায় 20 বিঘা নতুন ভাবে চারা রোপণ করা। সব মিলিয়ে আমাদের মজিনার উপজেলা এখন প্রায় মালটার করছি ফসলটা করা যায়। কৃষি কর্মকর্তার সঙ্গে কথা তারপরে মিষ্টি আর একটা লাগালাম ওর পাশে কাছাকাছি পরের গেছিলাম। হলো ব্যাগিং পদ্ধতি সম্পর্কেও। ব্যাগ এই অঞ্চলে আগে খুব একটা ব্যবহার হয়নি, যে কারণে আমার এই বন্ধু আছে কৃষি গবেষণায়, আম গবেষণায়, শরফুদ্দিন, ওর সাথে আমি সরাসরি যোগাযোগ করি। আমাকে মালয়েশিয়া এবং ইয়ে থেকে চায়না থেকে আসে। চায়নাতে যে কোনো ফ্রুটসেই ব্যাগিং একটা ব্যবস্থা হয়। এটা সিম্পল একটা ব্যাগ, পেপারটা একটু ডিফারেন্ট। এটার মধ্যে বৃষ্টি পানি পড়লে নষ্ট হবে না, পানি চুইয়ে চলে যাবে। ভেতরটা লক্ষ্য করুন, কালো। ব্যাগটা যখন তারা পড়ায়, ব্যাগটার এই জায়গাটা একটু কেটে দেয় এই কারণে, যাতে কোনো পানি ভেতরে পড়লে চুইয়ে ফেলে বাতাস যাতে ভেতরে নিজেকে রাখতে পারবে। কোনো কারণে যদি ব্যাপকভাবে কোনো পোকামাকড়ের আক্রমণ হলে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার করতে হয়, তাহলে গাছের পাতাতে পড়বে, গন্ধ যায়। কিন্তু ফলটাকে সে একেবারে সম্পূর্ণ সতেজ রাখবে, নিরোগ রাখবে, পেস্টিসাইড ফ্রি রাখবে। বৃষ্টির পানি থেকে সে রক্ষা পাবে। অনেক সময় ডিম বা ওর মল এসে উপরে হয়ে সেই থেকে এটা আমাদের কার্ড রাখি বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমি ওর সময় আমের উদ্যোগ হয় আপনারা যায় না আর কি এটা হয় এবং এটা ব্যবসা চালার সামনে বছর ওই যে পয়সার মতো যে গোলটা এখন এখানে কাছে আদর্শ আচ্ছা আচ্ছা আমি 4-5 বিঘা মতো করলাম। চারা তো আমি ওনাকে বলেছি যেখানেই পাওয়া যাক না কেন আমার জন্য ব্যবস্থা করেন। 7 বিঘি যদি মালটা লাগাই প্রফিট কেমন হবে? আমরা যে হিসাবটা করছি শেষ না, যখন 5 বছর বয়স হবে তখন বিঘাতে 5 থেকে 6 লাখ টাকা। প্রিয় দর্শক,
আপনারটা শেষ হয়েছে? আমারটা মনে হয় শেষ হয়ে গেল না, এখনো পরে আবার দেখাবে জানি না। 3 বছরে দেশের বিভিন্ন